বাংলাদেশের পাচারের পথে সিপাহীজলা জেলার কোনাবন পুরনো ইটবাটা চৌমুনি এলাকার গভীর জঙ্গল থেকে 5টি গবাদি পশু উদ্ধার করল মধুপুর থানার পুলিশ। এদিকে মধুপুর থানার ওসি উজ্জ্বল চৌধুরী জানান, গোপন খবরের ভিত্তিতে গভীর রাত 3টা নাগাদ কোনাবন ইটবাটা চৌমুনি এলাকার গভীর জঙ্গলে 5টি গবাদি পশু বেঁধে রেখেছে বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে। সেই খবরটি পেয়ে মধুপুর থানার ওসি উজ্জ্বল চৌধুরী, সেকেন্ড ওসি উত্তম পাল বিশাল পুলিশ বাহিনী নিয়ে ওই এলাকায় হানা দেয়। পরবর্তী সময়ে সেখান থেকে 5টি গবাদি পশু উদ্ধার করতে পারলেও পাচারকারীদের পাওয়া যায়নি। পরে সেগুলি নিয়ে আসে মধুপুর থানায়। এদিকে জানা যায়, সেই গবাদি পশুগুলি বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করা হবে। যদি পরবর্তী সময় নির্দেশ আসে তাহলে দেবীপুর গোশালা আশ্রমে হস্তান্তর করে দেওয়া হবে। জানা যায়, দীর্ঘদিন যাবৎ কোনাবন এলাকা দিয়ে একাংশ গবাদি পশু পাচারকারীরা ওই পারে গবাদি পশু পাচার করে যাচ্ছে মধুপুর থানা পুলিশ এবং সীমান্তের বিএসএফকে ডিঙিয়ে। আর শেষ পর্যন্ত 5টি গবাদি পশু উদ্ধার করতে সক্ষম হয়েছে মধুপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কাল রাতে আমরা সিক্রেট ইনফরমেশন এসেছিল যে কোনাবনের দিকে কিছু অবৈধ গরু স্টক করে রেখেছে, হয়তো বা অবৈধভাবে পাচার করার জন্য জঙ্গলের মধ্যে। এই খবর পেয়ে আমাদের স্টাফ সহ আমরা যাই, গিয়ে এখানে সার্চ করি। সার্চ করার পর 5টা গরু পাওয়া যায়। এগুলোকে কিন্তু আমরা এখানে খুঁজছিলাম, কোনো মালিক পাওয়া যায়নি। তারপর আমরা এগুলো সিজ করে থানায় নিয়ে আসি। কী মনে করা হচ্ছে ওই পারে বাড়ার মনে হচ্ছে তো ওই বাংলাদেশের দিকে পাচার করার জন্য এগুলো রাখা হয়েছিল, স্টক করা হয়েছিল। সুযোগ বুঝে ওরা হয়তো বা এই পাচার করতো, কিন্তু এর আগে আমরা এটা ধরতে পেরেছি। কে কে অভিযান ছিল? আমাদের অফিসার ছিল আর আমরা স্টাফ। গরুগুলো কার বা এখনও কোনো মালিকানা পাওয়া যায়নি। এখন আমরা এটা প্রসেস চলছে, ইনভেস্টিগেশন চলছে। এটা দেখো এখন কী করবেন গরুগুলি? এগুলো এখন আমরা কোর্টে এটা সুইচ হয়েছে, এটা রিপোর্ট দেবো। এরপর কোর্ট থেকে যাওয়াটা দেবো, গোশালা করলে গোশালায় যাবে।